ঢাকা দক্ষিণে নগর ভবনের সেবা বন্ধে ব্লকেট কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে নগর ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আনোয়ার, নগর ভবনের সেবা বন্ধে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে, সেক্ষেত্রে সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং যান চলাচল পরিস্থিতি কেমন ওই এলাকার? ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার সমর্থক এবং নেতাকর্মীরা। তারা আজকের এই পঞ্চম দিনে এসে ব্লকেড কর্মসূচি পালন করছেন। তারা একই সাথে বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের এই দাবির বিষয়ে তারা অনড়। হাইকোর্টের দেওয়া রায়কে তারা একই সাথে যেমন অনুমতিপত্র বা অনুমতি ভাবছেন এবং তারা বলছেন যে এই আদালতের রায়ের পরও শপথে বিলম্ব করাকেও তারা অভিযোগের মানে ষড়যন্ত্রের সামিল বলে তারা অভিযোগ করছেন। বলছেন যে একটি কুচক্রী মহল চান না যে জনতার মেয়র ইশরাক হোসেন নগর ভবনে বসুক বা নগর পিতা হিসেবে তার মর্যাদা পাক, সেটা থেকে ইশরাককে বিরত রাখতেই একটি ষড়যন্ত্র করা হচ্ছে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবেই যে কোর্টে আপিলটি করা হয়েছে সেটি তারই অংশ। সেই আপিলটিকে ষড়যন্ত্র বলে দাবি করে সেটিকে বাতিল করে তার শপথ অনুষ্ঠান অতি দ্রুত সময়ের মধ্যে আয়োজন করবে এরকমটাই প্রত্যাশা করছেন এবং দাবি জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের কাছে। তারা বলছেন যে যেহেতু তার কাছে পঞ্চম দিনের মতো এই ধরনের কর্মসূচি চলছে, এ বিষয়ে সরকারের কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য আপনারা পেয়েছেন কিনা? তাই তারা রাজপথে নেমেছেন এবং গত 4 দিন ধরেই কিন্তু তা বিক্ষুব্ধ জনতা বা কর্মী সমর্থকরা নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন, যার ফলে কিন্তু নগর সেবা ব্যাহত হচ্ছে। যারা সেবা প্রার্থী তারা এসে ফিরে যাচ্ছেন, ফলে কিন্তু নগর সেবা ঠিকমতো আর কি মানুষকে দেওয়া সম্ভব হচ্ছে না। এটি যেমন একই সাথে জনভোগান্তি মানে দুর্ভোগের কারণ সেবা প্রার্থীদের কাছে, আবার এই ব্লকেডের কারণে কিন্তু আজকে গুলিস্তান এবং যে বঙ্গবাজার এই দুই প্রান্তে ব্যারিকেড দিয়ে নগর ভবনের সামনে এই সড়কটিকে পুরোপুরি যান চলাচলের জন্য মানে বন্ধ রাখা হয়েছে, যার ফলে আমরা দেখছি যে কিছু রিক্সা বা অটো রিক্সা চলছে কিন্তু কোনো যানবাহন ভেতরে চলতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, যার ফলে এই এলাকায় চলাচলকারী যানবাহনগুলো ঘুরে যেতে হচ্ছে, যার ফলে তৈরি হচ্ছে ধীরগতি এবং গুলিস্তান প্রান্তে নগর ভবনের সামনে থেকে ব্লকেট কর্মসূচির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।